নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। আজকে তোমাদেরকে খিচুড়ির রেসিপি শেয়ার করে দেখাবো। তার জন্য নিয়েছি দেখো মুগের ডাল, নারকেল, বেগুন ভাজা করবো, এর জন্য কয়েকটা বেগুন কেটেছি, আর নিয়েছি আলু ভাজা করব আর খিচুড়িতে দেবো। আর এদিকে দেখো আমি সয়াবিনটা কড়াইতে বসিয়ে দিয়েছি, নিয়েছি চিপসগুলো ভাজা করব। আর দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি দুপাশে, এক পাশে উনুনে ভাত বসিয়েছি আর এক পাশে সয়াবিনটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো আমার সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে। দেখো আমি এদিকে আঁচটা কেটে নিচ্ছি। দেখো ভাজার আলুটা কেটে আমি চৌকো করে খিচুড়ির জন্য রেডি করছি আলুটা, আর এদিকে আমি সয়াবিনটা ঢেলে নেব। তো দেখো কড়াইটা পরিষ্কার করে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। আর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, মুগের ডাল একটু ভেজে নেব। ডালটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব মুগের ডালগুলি, ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি আগে থেকেই। তো দেখো আমি বেশ ভালো করে ভেজে নেব ডালটা। দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য। দেখো ডালটা ফুটে উঠেছে। আমি ডালটা গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, চিপসগুলো ভেজে নেব। দেখো চিপসগুলো ভাজছি। আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডার বাজারে সবাই বললো খিচুড়ি খাবে, এজন্য আমিও বসে পড়েছি খিচুড়ি রান্না করতে। তো দেখো চিপসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো চিপস ভেজে নেব। দেখো আমার সবগুলো রেডি হয়ে গেল ভাজা। আর দেখো আমি একই কড়াতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। আলুগুলো কষে নেব, খিচুড়ির আলুগুলো। দেখো আমার আলুগুলো কষানো হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নেব এবার। এই কড়াতে আমি বেগুনগুলো এবার ভেজে নেব। বেগুনগুলো আমার বাড়িতেই হয়েছে বাগানে। দিয়ে দেখো ভাতটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই কষানো আলুগুলো এবার এখানে দিয়ে দেব। ভাতের জলটা একদম শুকিয়ে গেছিলো, আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ হতে থাক। এদিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর বেগুন ভাজাটাও হয়ে গেছে, তুলে নেব। এই একই কড়াতে আমি এবার আলুগুলো ভেজে নেব। দেখো আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা কিছুটা নাড়াচাড়া করে আমি আলুটা দিয়ে দেব। তো দেখো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। তো এইভাবে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিয়েছি। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবার। তো আমার ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার কি কড়াতেই আমি সয়াবিনটা একটু ভেজে নেব, সেদ্ধ করে নিয়েছিলাম। নুন হলুদ দিয়ে আমি সয়াবিনটাকে এবার ভেজে নেব।
তো দেখো সয়াবিনটাও আমার প্রায় ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নেব। একেবারে তুলেই আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো দেখো এইবার আমি খিচুড়িটা রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। কড়ার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব প্রথমে পাঁচফোড়ন আর জিরে। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়নে গোটা জিরে আর পাঁচফোড়ন। তো লাল লাল করে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব প্রথমেই আদাটা খুব ছিটোচ্ছে, এই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব তেজপাতা, দেখো আমি এক এক করে সব রকম মশলা দিয়ে দেব। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো, টমেটো সব দিয়ে দেব। গুঁড়ো লঙ্কাটা দিলাম না, বাচ্চারা পছন্দ করে না ঝাল খেতে, এজন্য দুটো গোটা লঙ্কাই দিয়েছি। দেখো আমি জলটাকে দিয়ে দিচ্ছি একটু মশলাটা কষানোর জন্য। দেখো এই জলটা ফুটে গেলেই আমি হাঁড়িতে দিয়ে দেব। এদিকে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকেও দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ডালটা। দেখো আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, কোচানো নারকেল, বাদাম সব একসঙ্গে দিয়ে দেবো। এবার টমেটো, দেখো কোচানো করা নারকেল ছিল তাও দিলাম। তো সব কিছু একসঙ্গে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে দেব। দেখো আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ রান্না করে নেব খিচুড়িটাকে। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এইভাবে ঠান্ডার দিনে। দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই। তো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে।